আপনারও কি তুলারাশি? আপনিও কি ভাবছেন তুলারাশি মানেই তাকে ভূতে ধরবে, সে ভূত দেখতে পাবে, এরকম ভাবছেন? আচ্ছা, অপঘাতে মৃত্যু হলে গয়ায় গিয়ে পিণ্ডদান করলে কি সে শান্তি পেয়ে যায়? এই সব কিছুর আজকে আসল রহস্য তোমরা জানতে পারবে আজকের এই ঘটনায়। আজকের এই ঘটনায় আমি তোমাদেরকে বলবো যে তুলা রাশি হলেই বা যে কোনো হালকা রাশি হলেই তোমরা যে ভূতের ভয় পাবে বা ভূত তোমাদের উপর চেপে বসবে এমন কিন্তু নয়। তার কি কারণ বা কী জন্য, কি হলে মানুষের উপর ভূত চেপে বসে বা কি করলে তারা ধরতে পারে সেটা তোমরা আজকের এই ঘটনায় শুনবে। আর অপঘাতে মৃত্যু হলে কি করে বা কোথায় গিয়ে পিণ্ডদান করলে সে শান্তি পাবে, আজকের এই ঘটনায় তোমরা আসল রহস্য জানতে পারবে। গয়াতে গিয়ে পিণ্ড দিলে হবে না। তাই জন্যই বলছি, তোমরা বেশি দেরি করো না, সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। আর হ্যাঁ, আজকের এই ভূতের গল্পের সাথে সাথে দৈবিক দুটো ঘটনাও তোমরা শুনতে চলেছ, মা মনসার ঘটনা আর মা কালীর ঘটনা। আজকের এই এপিসোড এবং পডকাস্ট দারুণ হতে চলেছে, তাই একদম দেরি করো না। সিট বেল্ট আশা করছি বেঁধে নিয়েছো, কানে হেডফোনটা গুঁজে নাও। চলো এবার আমরা চলে যাই আজকের পডকাস্টে। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো কেমন আছো? খুব ভালো আছি, মা তারার কৃপাতে সুস্থ আছি, এবং আমিও জানি যে তুমি আশা করি ভালো আছো। আর ভৌতিকতা পরিবারের সকল শ্রোতাবিন্দুদেরকে আমার তরফ থেকে ভালোবাসা, বড়দের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম রইল। আশা করি সকলেই সুস্থ আছেন। সেটাই কামনা করি সবার জন্য, এটাই। একদম একদম। তো আজকের কথাটা তাহলে আমি গল্প আমার জীবনের ঘটনাটি আমি তোমার সাথে যেটা কথা হলো সেটা হচ্ছে তুমি আজকে দুটো ঘটনা বলবে। প্রথমটা একটা হচ্ছে তারকেশ্বরে ঘুরতে গিয়ে সেখানে কিছু অলৌকিক বা দৈবিক বলতে পারো, দৈবিক ঘটনা ঘটেছিল। এবং আরেকটা যেটা আছে সেটা আমাদের মনসা মাকে নিয়ে। মানে একটা ম্যাজিক্যাল ব্যাপার হয়েছিল, যেগুলো আমি ডিসক্লোজ করছি না, তুমি বলবে আস্তে আস্তে সেগুলো। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তোমার যে তারকেশ্বরের যে স্টোরিটা আছে, স্টোরি বলা ভুল, ইনসিডেন্ট যাকে বলে, তুমি সেটা দিয়ে শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমিও ভেবেছিলাম ওটা দিয়ে শুরু করব। প্রথমে বলি যে প্রথম গল্প আমি যে জীবনের ঘটনাটি বলছি, তো কিছু অবচেনা হতে পারে, কিন্তু যদি শ্রুতিমধুর নাও লাগে তবু আমাকে সকলে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আমি ঘটনাটি শুরু করছি। ওকে। যে তখন আমি ফার্স্ট ইয়ার পড়ি। আমি এমন ভাবে বড় হয়েছি যে আমার ফ্যামিলিটাই, আমার বাড়ি থেকে স্কুল থেকে বাড়ি, এবং স্কুলটি আমার পাড়ার মধ্যে ছিল। ঠিক আছে, আমাকে খুব একটা একা একা ছাড়া হতো না, যেহেতু আর পাঁচটা মানুষের থেকে না আমি একটুখানি অন্য ধরনের মানুষ ছিলাম। এবং ছোটবেলা থেকেই আমার পরিবারে না, আমার দাদু আমার ঠাকুরটা মা কালীর খুব বড় ভক্ত ছিলেন। ঠিক আছে, তো পুজো অর্চনা উনি নাও করলেন, কিন্তু উনি মন থেকে মা কালীকে খুব ভক্তি করতেন। সেটা আপনিও শুনেছি। হ্যাঁ, ওই কারণে আমার ছোটবেলা থেকে ওই মায়ের প্রতি একটা শক্তি উপাসনার একটা মন টেনেছিল, কিন্তু বিভিন্ন কারণে আমি ওই পুজো অর্চনা যেটাকে বলে এটা করে উঠতে পারতাম না। কিন্তু আমার ছোটবেলা থেকেই আমার ওই মা কালীকে আমি মা বলে ডেকে এসেছি। কারণ আমার যেহেতু নিজের মা নেই, তো আমার ফ্যামিলিতে বাবার সাথে ডিভোর্স হয়ে যায়, তো ছোটবেলা থেকে এই মা কালীকে আমি মা বলে ডেকে এসেছি। তো এমনকি আমার যে উপনয়ন হয়, সেই উপনয়ন সংস্কারটাও কিন্তু ওই আমার মা কালীকেই, মা তারার মন্দিরে আমার হয়েছিল। এবং যখন বলা হয় না যে ভগবতী ভিক্ষাং দেহি, সেই সময় কিন্তু আমি তারা মাকেই মন থেকে কিন্তু ওই ভগবতী প্রথম যে বলা ভিক্ষে মা রূপে কিন্তু আমি চিন্তা করেছিলাম। ঠিক আছে, তো অনেকের কনফিউশন থাকতে পারে যে একটি মেয়ে কি করে উপনয়ন সংস্কার হয়। আমি একজন রূপান্তরিত নারী বলছি, এবং আমার নাম রোজ, হালিশহর থেকে বলছি। ঠিক আছে, তো এটা বলে নিলাম যাতে সেই সংশয়টা না থাকে। ঠিক আছে, তো ঘটনাটি হচ্ছে আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। আমি সবে কলেজ জয়েন করেছি, পলতা পিএন দাস কলেজ, শান্তিনগরে। তখন নতুন নতুন বন্ধু হয়, আমার নতুন ফ্রেন্ড হয়। তো তার নাম হচ্ছে শুভম, এবং আরো দুজন মানুষ ছিলেন। ঠিক আছে, তার মধ্যে শুভম এবং আর একজন বন্ধু এবং আমি তিনজন মিলে আমরা
তারকেশ্বর গেছিলাম। এবার শেওড়াফুলি থেকে আমরা যখন তারকেশ্বরে যাই তখন আমি যেহেতু একটু মানে জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করাটা আমার ছোটবেলা থেকেই হয় না, হারিয়ে ফেলি। তো আমার সমস্ত জিনিসপত্রগুলো অর্থাৎ মোবাইল ফোন, মানি ব্যাগ সব আমি আমার এই বন্ধুটির হাতে তুলে দিই এবং তাকে বলি যে তুই রক্ষণাবেক্ষণ কর, আমি ওখানে গিয়ে তোর থেকে এই জিনিসগুলো নিয়ে নেব। তো এবার আমরা তো যাত্রা শুরু করি ঠিকই, কিন্তু ওই শেওড়াফুলি থেকে যখন শুরু হয় তখন এতটাই ভিড় ছিল যে আমরা একে অপরের থেকে মানে আলাদা হয়ে যাই। এবার এই আলাদা হওয়াতে আমার তো সমস্ত কিছু ওর কাছে রয়েছে, আর আমিও জানি না যে ওকে কখন কোথায় পাবো। এক জায়গায় আমরা যেতে যেতে ডাকাত কালীবাড়ি পড়ে, তারপর কাশী বিশ্বনাথ ধাম পড়ে। তো দুটো জায়গায় গিয়ে ওর অনেক অন্বেষণ করি, কিন্তু ওকে খুঁজে পাইনি। এবার পথে নানা রকম ইনসিডেন্ট ঘটে, যেমন ধরো পথে ওদের হারিয়ে ফেলার ফলে এতটা লং ডিস্টেন্স, 38 মাইল প্রায়। তো সেই 38 মাইল যাত্রাতে দুজন মহিলা আমাকে সাহায্য করেন এবং তিনি যারা চা থেকে শুরু করে পায়ের গ্লাস থেকে শুরু করে সব কিনে দেন। তারপরে একজন মানে মদখোর ব্যক্তির পাল্লায় পড়ি। এবার ওখানের ব্যাপারটা হচ্ছে ওখানের ব্যাপারটা হচ্ছে যে ওখানে মানে বিভিন্ন জায়গাতে বসার জন্য ব্যবস্থা করা আছে, যাত্রীরা যাতে রেস্ট নিতে পারে এরকম উনি ব্যবসা করছেন। তো ওনার এরকম জায়গার মধ্যে পেতে রেখেছেন একটা মানে প্লাস্টিকের কি বলবো ওটাকে, প্লাস্টিকের একটা বসার আসন টাইপের পেতে রেখেছেন। তো ওখানে আমি গিয়ে বসলাম। তো উনি প্রথমে বললেন যে তোমাকে কিন্তু কিছু নিতে হবে। তা আমি বললাম যে দেখুন আমি তো জানি না যেখানে বসলে পরে কিছু নিতে হয়। তো এই নিয়ে ক্যাচাল হলো। তারপরে সেই ওখান থেকে বেরিয়ে গেলাম। তো গিয়ে পৌঁছালাম তারকেশ্বর ধাম এবং সেখানে গিয়ে আমার বন্ধুদের কোনো খোঁজ পেলাম না। এখন ওখানে তারকেশ্বর ধামে তুমি জানো যে পান্ডাদের একটা ব্যাপার থাকে, পান্ডাদের টাকা দিতে হয়, না হলে লাইন অনুযায়ী জল ঢালতে হবে, সেটাও তুমি ঠিক মতন পারবে না। কারণ হচ্ছে ওইভাবে জল ঢালা হয় না প্রপারলি। তো আমি অনেক বেলাতে পৌঁছেছি, 12টার সময় পৌঁছেছি। সেই সময় আর অত তো জানতাম না যে কিভাবে কি করতে হয়, ফার্স্ট টাইম গেছি। দেখো আমাদের মানে কথায় আছে যে শঙ্কর মে কঙ্কর হে, এই কঙ্কর মে শঙ্কর হে, অর্থাৎ কণার মধ্যেই শিব রয়েছেন। তো তখন আমার মনে হয়েছিল যে বাবার ধামে গেছি, তো বাবার ধামটি সর্বত্রই মহাদেব রয়েছেন, নাইবা ঢালতে পারলাম মন্দিরের জল, কিন্তু শিব তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডেরই উনি জগৎ পিতা, যেখানেই আমি মনে করে তাকে জল ঢালি না কেন সেখানেই বাবার কাছে গিয়ে পৌঁছাবে। তো ওই কারণে আমি এক জায়গায় জল ঢেলে আমি বাড়িতে রিটার্ন করি। আমার হাতে যেহেতু টাকা নেই, আমি রাস্তাও জানি না যে কিভাবে ফিরবো। তখন আমাকে একজন বললেন যে তুমি শেওড়াফুলিতে, এখানে তারকেশ্বর ধাম থেকে ট্রেনে শেওড়াফুলি যাও এবং শেওড়াফুলি থেকে ব্যান্ডেল ধরে তুমি হালিশহরে চলে আসো নৈহাটি হয়ে। তো আমি বললাম ঠিক আছে দাদা। এখন তখন কি হয় যে এই তারকেশ্বর ধাম শ্রাবণ মাস, চৈত্র মাস, এই দুটো মাসে কিন্তু ট্রেনের টিকিট লাগে না। আমি গিয়ে ওই ট্রেনের টিকিট কাটলাম না, তারকেশ্বর থেকে ট্রেন ধরে শেওড়াফুলি আসলাম। শেওড়াফুলি থেকে দুজন ভদ্রলোক উঠলেন। এবার হয়েছে কি, যে তারকেশ্বর ধামে যতগুলো যাত্রাটা করলাম, তো আমি তো যেহেতু দেবী ভক্ত, মানে মাকে প্রচন্ড ভালোবাসি, সেই কারণে না আমার বাবার প্রতি একটু বিদ্বেষ হলো। মানে বিদ্বেষ হলো, মূল কথা হচ্ছে যে তখন তো এত ভাবতাম না যে শিব আর শক্তি অভেদ। তখন চিন্তা করতাম যে বাবা এত কষ্ট দিচ্ছে কেন, মা তো এত কষ্ট দেয়নি। মাকে তো যখন তখন যেখানে জায়গায় ডাকলে পাওয়া যায়, বাবার ক্ষেত্রে এত 38 মাইল হাঁটতে হচ্ছে, পায়ে খসে পড়ে যাচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, তো বাবা তো কোনো হেল্প করছে না। এবং তারকেশ্বর ধাম যাওয়ার সময় না আমরা বিভিন্ন রকম মানে গান গাইতে গাইতে বিভিন্ন রকম কথা বলতে বলতে যাই, যাতে যাত্রাটা ফুরিয়ে যায়। সেখানে অনেক নেগেটিভ টাইপ কথা হয়, যারা গেছেন তারা অবশ্যই জানেন। ঠিক আছে, তো গিয়ে আমরা পৌঁছে এবং যখন আমি ফিরছি, তো আমার মনে এই জিনিসটা হচ্ছিল এবং আমি দুর্গারাম করছি যে মা আমাকে এখানে বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দাও, কারণ আমার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। এবার আমি যেহেতু একা রয়েছি, আমার কাছে টাকা নেই। তো দেখো একটা কথা আমি মন থেকে বিশ্বাস করি এবং বিভিন্ন অবতার পুরুষরা যারা বলেছেন যে কলিতে নাম মাহাত্ম্য, তুমি যে নামে বিশ্বাস করো সেই নাম যদি তুমি বিশ্বাসের সহিত জপ করো না, তুমি যে কোনো পরিস্থিতিতেই পড়ো না কেন, তোমাকে কিন্তু সেই পরিস্থিতি থেকে তিনি উদ্ধার করবেন।
এবং এই দুর্গা নামের এক মাহাত্ম্য আছেন, যে যিনি দুর্গা নাম করেন তাকে স্বয়ং মহাদেব এবং নারায়ণ রক্ষা করেন। তো এটা আমার জীবনে ঘটেছে কেন বলছি, যে তারকেশ্বর থেকে যখন আমি শেওড়াফুলি আসলাম, সেই শেওড়াফুলি স্টেশন থেকে আমাকে একজন ব্যক্তি বললেন যে এই লাইন থেকে ব্যান্ডেলে যাওয়ার ট্রেন আছে। তো এবার ব্যান্ডেল আসলাম, পৌঁছালাম ট্রেন ধরে। তো ট্রেন ধরে ব্যান্ডেল থেকে যখন আমি নৈহাটি আসলাম, সেই পথে আমার খিদে পেয়েছিল, তো আমার কাছে টাকা নেই, সেই কারণে কিনতে পারছি না। আমাকে একজন সজ্জন ভদ্রলোক, তাকে কিছু আমাকে বলতে হয়নি, তিনি যেতেই আমাকে টাকা দিলেন এবং আচ্ছা। বুঝতে পারলেন, হ্যাঁ, যেতে উনি আমাকে টাকা দিলেন। উনি নিজের থেকেই কথা বললেন, পাশে দাঁড়িয়েছিলেন উনি, নিজের থেকেই কথা বলে ওনার দিকে স্ত্রী এবং সন্তান ছিলেন, তারা আবার অন্য একটি লাইনে ট্রেন ধরবেন বলে দাঁড়িয়ে রয়েছেন। তখন উনি বললেন যে, হ্যাঁ, তুমি বাবার ওখানে গেছিলে, তো তোমার হাতে নিশ্চয়ই টাকা পয়সা নেই, আমাকে তখন 25টা টাকা দিলেন এবং তার সঙ্গে একটি মানে চিড়ে ভাজার প্যাক, মানে ওই ঝালমুড়ি যেটাকে বলে, ঝালমুড়ি চানাচুরের কিনে দিলেন। ওটা আমাকে বললেন যে তুমি খাও, আর এই টাকাটা তোমাকে আমি দিলাম। আমি বললাম, না না, আমার দরকার নেই টাকার, আমি ঠিক পৌঁছে যাব। বললো, না, টাকাটা রাখো। আচ্ছা। তো এবার আমি ওখান থেকে পৌঁছালাম ব্যান্ডেল থেকে নৈহাটিতে পৌঁছালাম, মানে সরি, ওখান থেকে নৈহাটি পৌঁছালাম। নৈহাটিতে আসার পর মিরাকেলটা ঘটলো। এতক্ষণ ঘটনাটি এক ধারায় চলছিল, নর্মাল, যে একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষ হেল্প করে, সজ্জন ব্যক্তি। কিন্তু এই যে বললাম দুর্গা নামের এক মাহাত্ম্য আছে, এই নৈহাটি স্টেশনে আসার পর নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে একজন মহিলা হঠাৎ এগিয়ে আসলেন আমার কাছে। তার হাতে একটি বাচ্চা ছিল এবং তার শাশুড়ি মা ছিলেন। তিনি এই বাচ্চাটিকে শাশুড়ি মার হাতে দিয়ে আমাকে না বলেন, ও ভাই এদিকে আসো। তা আমাকে এদিকে, আমি গেলাম ওনার কাছে। আমি গিয়ে যখন ওনাকে দেখলাম উনি কিন্তু বেশি বয়স্ক নন, ঠিক আছে, মানে ইয়ং একটা মেয়ে, অল্প বয়সী একজন মহিলা। তিনি আমাকে আলিঙ্গন করলেন নিজের। এবার আমি ওনাকে চিনি না, কোনোদিন দেখিও নি। ওকে। একজন অচেনা মেয়ে কেন একজন অচেনা ছেলেকে আলিঙ্গন করবে? কিন্তু আমার অনুভব হলো যে উনি যখন আমাকে আলিঙ্গন করছেন, তখন উনি কিন্তু আমার পর নন। আমার মনে হলো উনি আমার অনেক আপন। আমি ওনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, হয়তো দীর্ঘ দীর্ঘ আহ, জীবনের সম্পর্ক বা বহু জন্মের সম্পর্ক। তো এই যে আমার মধ্যে এই ফিলিংসটা আসলো, এরপরে উনি আমাকে ট্রেনে দিলেন এবং উনি নিজেও ট্রেনে উঠলেন। শাশুড়ি মা প্ল্যাটফর্মে ছিলেন কি পরে অন্য বগিতে উঠেছেন সেটা আমি জানি না। তো ট্রেনে ওঠার পর উনি একজনকে বললেন যে, আপনি সরুন, ওকে বসতে দিন। একজন ওনার কথাতে শুনে কিন্তু সম্মোহিতের মতন লোকটি উঠে গেলেন ট্রেন থেকে। এবার মানে ওই বসার আসন থেকে আমাকে এবার বসতে দিলেন, বসলাম। কথোপকথনে আমি জানতে পারলাম, উনি বললেন যে, দেখো, আমার পালপাড়াতে বাপের বাড়ি রয়েছে, ওখানে কালী মন্দির রয়েছে। এবং এটুকুই আমার মনে আছে যে কথোপকথনটা হয়েছিল। এবং উনি আমাকে ভাই বলেই ডাকছিলেন এবং ওনার নজরটি মানে খুব স্নেহশীল ভাবে আমাকে উনি কথা বলছিলেন, খুব মাতৃসুলভ ভাবে। তো যখন উনি আর কাঁচরাপাড়াটা আমি পৌঁছালাম, মানে আমি যখন আমার গন্তব্য স্টেশনে পৌঁছালাম, সেই সময় উনি আমাকে নামিয়ে দিলেন এবং বললেন সাবধানে বাড়ি ফিরতে। এবার দেখো, সেই সময় কিন্তু টোটো ছিল না। আচ্ছা। অটো, আমাদের অটো আর ওই রিক্সা ছিল। আমি রিক্সাতে তখন উঠলাম। এবার রিক্সা ভাড়া তখন যথেষ্ট বেশি ছিল, কারণ সেই সময় তো 10 টাকা করে রিক্সা নিয়ে যেত না, এবং আমার স্টেশন থেকে বাড়ি অনেকটাই ডিস্টেন্স, অনেক দূরত্ব। তো এবার ওই রিক্সাওয়ালাটি আমার থেকে একটু বেশি চার্জ করলো, কিন্তু আমার পকেটে 25 টাকাই রয়েছে। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমাকে বাড়িতে পৌঁছে দিন, আমি বাড়িতে পৌঁছে আপনাকে টাকাটি দেবো। তা উনি আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর ওনার ভাবান্তর ঘটলো। উনি বললেন যে, থাক, আর তোমাকে টাকা দিতে হবে না, তুমি এই 25টা টাকা যেটা তুমি আমাকে রয়েছে, আমাকে এক্সট্রা কোনো আর টাকা দিতে হবে না, এই 25টা টাকাই দাও। অর্থাৎ উনি আমার থেকে ওই 25টা টাকাই নিলেন এবং আমি বাড়ি পৌঁছালাম। তো দীর্ঘদিন পর যখন আমি এই বিষয়গুলো জানতে পারলাম, আধ্যাত্মিকতা সম্পর্কে আমার নলেজ হলো, তখন আমি যাচাই করলাম বিষয়টা, নিজেকে নিজে বিশ্লেষণ করলাম, আত্মবিশ্লেষণ করলাম। মনে হলো যে ইনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন। কারণ বলছি, কেমন করে বুঝলেন? হ্যাঁ, কারণটা বলছি। দেখো, প্রথম কথা, একজন অচেনা মেয়ে কখনই একজন অচেনা ছেলেকে আলিঙ্গন করবে না একটা ভরা প্ল্যাটফর্মের মধ্যে।
দ্বিতীয়ত কথা হচ্ছে উনি আমাকে ভাই সম্বোধন করছেন, কিন্তু এদিকে ওনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। ঠিক আছে, তো কখনোই আমি ওনাকে দেখিনি, উনি কখনো আমাকে দেখেননি। কোনোভাবে কোনো সূত্রেই ওনার সাথে আমার যোগাযোগ নেই। সুতরাং উনি ফার্স্ট দেখাতে আলিঙ্গন করছে, ভাই বলছেন, একেবারে নিজের মতন করে আমাকে বসার জায়গা দিচ্ছেন, হাত ধরে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছেন, ট্রেনে উঠিয়ে দিচ্ছেন। মানে একজন পরিচিত মানুষের সঙ্গে যেমন আমরা করে থাকি, বা মা যেমন তার সন্তানের সঙ্গে করে থাকে, বা দিদি তার ভাইয়ের সঙ্গে যে ব্যবহারটা করে থাকে, সেটা নিশ্চয়ই আমি একজন অজানা মানুষের থেকে আশা করতে পারি না। সেটাই। বা একজন অচেনা মানুষের থেকে অচেনা মানুষ আমার সঙ্গে সেরকম আচরণ করতে পারে না। তো এবার আমি ওখানে আরো বিষয়টা দেখলাম, তখনই আমার বিষয়টা ক্লিয়ার হলো যে আমাকে যে বলছেন, আমি তাকে কিন্তু জিজ্ঞেস করিনি যে আমি আপনার বাড়ি কোথায় বা কিছু। উনি নিজের থেকে বলছেন আমার বাড়িতে কালী মন্দির রয়েছে। উনি কিন্তু জানেন না যে আমি মা দুর্গা বা মা কালীর ভক্ত, অর্থাৎ শক্তি উপাসক, বা শক্তিকে আহ মন প্রাণে বিশ্বাস করি। তাহলে উনি বা এই কথাটি নিজের থেকে বললেন কেন? আচ্ছা। তো কোথাও গিয়ে দেখো, এটা তো দেখো, ঈশ্বর ব্যাপারটাই হচ্ছে বিশ্বাসের। তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার কাছে ভগবান আছে, আর তুমি যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু তুমি ভগবান মনে করতে পারবে না, বা তোমার পাথরের বিগ্রহ পাথরেরই মনে হবে, যাতে প্রাণ আছে বলে তোমার মনে হবে না। তো হিন্দিতে তাই জন্য বলছে, মানত মে যমুনা মা হো না, মানত মেহেটা পানি। তো নর্মদা মা, যমুনা মা, এই যে নদী, গঙ্গা মা, এগুলো তো বিশ্বাসে আমরা তাকে মাতৃত্ব আরোপ করছি, তাই না? যদি বিশ্বাস না থাকে তাহলে কি এদের নদী ছাড়া আমরা কখনো দেবত্বের জায়গায় বসাতে পারবো? পারবো না। সেখান থেকে আমার একটা বিশ্বাস জন্মালো, উনি কিন্তু আমার মা দুর্গাই রূপ ধরে এসেছিলেন সন্তানকে ত্রাণ করতে। এবং এটা কিন্তু চণ্ডীতে রয়েছে যে যখনই আমার সন্তান কোনো বিপদে পড়বে বা কোনো প্রবলেম হবে, যদি কেউ আমার স্মরণ করে, আমি তাকে সেই মুহূর্ত থেকে রক্ষা করব। এবং জানো তো অমিত ভাই, তুমি যদি তাকে স্মরণ করো, তুমি তার উপস্থিতি বুঝতে পারবে। মানে এবং এই স্মরণটা তুমি মুখে করো বা না করো, যাকে যে ভালোবাসে না, মনে মনে কিন্তু তার একটা স্মরণ হয়। আমরা সেটা ধরতে পারি না। এবং মাও কিন্তু সন্তানের পিছন পিছন থাকে। তো আমি এটা নিজের জীবনে অনুভব করলাম যে মা কিন্তু এইভাবে আমাকে রক্ষা করেছিলেন। নাহলে সেই দিনকে তুমি বলো না যে কত রকম বিপদ হতে পারতো, কত রকম মানুষ থাকে, তারা কত রকম প্রলোভনে পড়তে পারতাম, বাড়িতে তো নাও ফিরতে পারতাম। একটা মানুষ, সে রাস্তা চেনে না, সে কি করে সেখানে পৌঁছে সেখানে বাড়িতে ফিরতে পারে যদি সেরকম দৈব কৃপা না থাকে? তারপরে মেন তো যোগাযোগ করা, সেই মেন যোগাযোগটা করবো যে ফোনটা পর্যন্ত আমার কাছে নেই। আর আমার বন্ধুরা যাদের সাথে আমার এই মানে গেছিলাম, তাদের একজন বলছে কি ও মনে হয় আর বাড়িতে ফিরতে পারবে না, বা ও মনে হয় হারিয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ব্যাপার ছিল। আর একটা জিনিস তোমাকে বলি, তারা কিন্তু আমাকে পরবর্তীকালে আমার মানি ব্যাগ, ফোন সব ফেরত দিয়ে দিয়েছে। আচ্ছা। এই একটা ইনসিডেন্ট হলো আমার জীবনে। আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে মা মনসার ঘটনা। মা মনসার যে ঘটনাটি রয়েছে সেটি হচ্ছে, আমার তখন ঠাকুরদা বেঁচে ছিলেন। আমি তো তোমাকে বললাম ছোটবেলা থেকে আমার বাড়িতে কিন্তু কোনো পুজো আর্চা হতো না, কারণ আমার ঠাকুমা অসুস্থ, আমার মা নেই। সেই কারণে পুজো আর্চার যে ব্যাপারটা থাকে, নিত্য পুজো, সেক্ষেত্রে কে করবে, সেই কারণে হতো না। এখন আমি পরবর্তীকালে মাধ্যমিকের পর এই পুজো শুরু করি। প্রথমে পটে পুজো হতো, তারপরে আমি বাড়িতে বিগ্রহ স্থাপন করি। কিন্তু আগে যে দর্শনটা হয়েছিল পটে পুজো করার সময়, দেখো আমার বাড়িতে তখন মা কালী ছিলেন, মা মনসা ছিলেন। এবার এই মা মনসার একটি ছোট্ট পট আমি এনেছিলাম বাড়িতে, আমার ঠাকুরের সিংহাসনে ওনাকে আমি বসিয়েছিলাম। রোজ আমি ফুল, মিষ্টি, জবা ফুল এগুলো দিয়ে পুজো করতাম। এবার ঘটনাটা হলো, একদিন আমি আমার ঠাকুমার সাথে একটা কারণে মনোমালিন্য হয়। আচ্ছা। এবার আমি সেটা আমার মাকে, মা মনসাকে বলছি। এবার আমার একটা অভ্যাস কি, আমার জীবনের সুখ এবং দুঃখ এই দুটো কথাই আমি মায়ের সামনে তুলে ধরি। তো এবার এই যে আমার কথোপকথন হচ্ছে মায়ের সাথে, মানে মাকে বলছেন, আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমি কিন্তু সেই অত উচ্চ আধ্যাত্মিক লেভেলের সাধক নই, আমি আর পাঁচটা মানুষের মতনই। কিন্তু আমার একটা অভ্যাস যে আমি মায়ের সাথে কমিউনিকেট করি, মানে আমি নিজের থেকে কথা বলি, যেমন একটা অভ্যাস হয় না। হ্যাঁ, আমার বিশ্বাস যে মা শুনছেন।
হুম। এবার তো এই কথোপকথন বলতে বলতে না হঠাৎ করে দেখি যে একটা শো শো করে শব্দ আমার কানে আসে পেছন থেকে, যেমন আচ্ছা। সাপের যে আওয়াজটা হয়। হুম। এবং পেছন ঘিরে যখন আমি দেখি, মানে পেছন ঘুরে দেখছি যে 5-6টা মাথা যুক্ত একটি সাপ, এবং সেই সাপটির অনেক হাইট, মানে অনেকটা উচ্চতা সম্পন্ন, যার নিচের অংশটা লেজটি মাটিতে স্পর্শ করছে না। আচ্ছা। এবং যে মুহূর্তে আমি দেখছি সেই মুহূর্তে আমার বাকশক্তি কিন্তু স্তব্ধ হয়ে গেছে। আমি মানে স্তম্ভিত হয়ে গেছি, আমি উঠে দাঁড়িয়ে পড়েছি এবং আমি স্তম্ভিত হয়ে গেছি, আমার নড়াচড়ার কোনো ক্ষমতাই নেই। এবার এই যে মা মনসার এই যে রূপটি, এটি নাগ রূপ, এটি ধ্যান মন্ত্রে কিন্তু আছে। আমরা আচ্ছা। যখন দেখি মনসা মঙ্গলে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মায়ের এই নাগ রূপটি কিন্তু আছে। ঠিক আছে, হুম। তো এই নাগরূপী মা মনসা তখন কিন্তু উনি কিন্তু দেখলাম ফোর্সটি আসলো, এসে কিন্তু মিলিয়ে গেল। যে মুহূর্তে উনি মিলিয়ে গেলেন সেই মুহূর্তে আমি ওখান থেকে, মানে আমার ওই পুজোর আসন ছেড়ে আমি প্রাণ ভয় দৌড় দিলাম, যে বাইরে বেরিয়ে গেলাম। এবার আমার তো ভিতরে আতঙ্ক হচ্ছে, তখন তো আমার এই নলেজটা নেই যে ইনি আমাকে দর্শন দিয়েছেন কৃপা করে। তখন আমি ভাবছি যে বিশাল বড় একটা মনে হয় সাপ ঢুকে গেছে, আর একটু হলেই মানে আমাকে ছোবল মারতো। এবার আমি গেছি, বাইরে বেরিয়ে গেছি। তো এবার আমি তো ওই বাড়িতে ভাড়া থাকতাম, যে বাড়িতে আমার এই ইনসিডেন্টটা হয়, পুজোটা আমি হুম। করতাম। তো তখন তাদেরকে বলছি যে সাপ ঢুকেছে, সাপ ঢুকেছে। তারা এগিয়ে এসছে, এসে বাড়িতে ঘর তন্ন তন্ন করে খুঁজে কোথাও কিছু নেই। এবার তারপরে আমি আর ওনাকে দেখতে পাইনি। কিন্তু তুমি বলবে যে এটি তো আমার হ্যালুসিনেশন হতে পারে, কিন্তু এটা হ্যালুসিনেশন নয়। তার অনেকগুলো প্রমাণ আছে। প্রথম প্রমাণ হচ্ছে, হ্যালুসিনেশন যদি হয় তাহলে পরে কোনো একটা মানুষের কোনো একটা অসুস্থতা ভালো হতে পারে না। ওই দিনটি ওই রূপ দেখার পর আমার হুম। কিন্তু আমার কোমরে একটি সমস্যা ছিল, যে আমি অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে পারতাম না। সেটা কিন্তু আমার দূর হয়ে যায়, ওই মুহূর্তে দূর হয়ে যায়। দ্বিতীয়ত কথা হচ্ছে, যতদিন পর্যন্ত মায়ের উপাসনা করেছি ততদিন পর্যন্ত যখনই স্মরণ করেছি আমি ওনার কোনো না কোনো সংকেত পেতাম। তো এই ঘটনাটি এখান থেকে সূত্রপাত হলো। এবার আমি আসছি মায়ের বিগ্রহ স্থাপনের আচ্ছা। ক্ষেত্রে। এবার দীর্ঘদিন পটে পুজো করার পর আমার ইচ্ছা হলো আমি মা মনসার একটি বিগ্রহ আনবো। তখন বিগ্রহ নিয়ে আসলাম এবং তাকে পুজো করলাম। দেখো, আমি চিরকালই কিন্তু প্রথাগত রীতিনীতিকে অতটা আমলে মানতাম না। হুম। দেখো, আমি মা শারদাকে মানি, তার ওনাকে আমি আদর্শ করে নিয়েছি আমার জীবনে। আমি যখন থেকে আমি ওনার বইপত্র পড়া শুরু করি, ওনার জীবন সম্পর্কে জানতে পারি, তখন থেকে মা শারদার কথোপকথন আমাকে অ্যাট্রাক্ট করতো। ওনার চরিত্র, ওনার জীবনশৈলী আমাকে আকর্ষিত করতো। তো এবার ওই যে মায়ের যে কথা, যে ভক্তি সহকারে মাকে ডাকলেই মা সাড়া দেন, তার জন্য নিজের জনকে তন্ত্র মন্ত্র দ্বারা খুশি করতে হয় না। আপন মনে ভাব দিয়ে যদি তুমি তাকে ডাকো, তাহলে মা কিন্তু সাড়া দেন। এটা মায়ের কথা। আমিও না ওরকম ভাবেই মা মনসার স্থাপন করি, তাকে প্রাণ প্রতিষ্ঠা করি। এবার এই প্রাণ প্রতিষ্ঠা করার পর মার পুজো যতদিন হয়েছে, যখনই মাকে স্মরণ করছি তখনই সাপ আসছে বাড়িতে। এবার আচ্ছা। এবার আমি শুনেছি যে যেসব জায়গায় মা মনসার মন্দির আছে সেই সব জায়গায় কিন্তু সাপ আসে বা সাপ থাকে। এখন মনসা পুজোগুলো যেদিন হতো সেদিন কিন্তু সাপ আসতো আমাদের বাড়িতে। আচ্ছা। এরকমই একটা ইনসিডেন্ট বলছি। হুম। একদিন মনসা পুজো দিয়েছি, মনসা পুজো দিয়ে দুধ কলা দিয়েছি। তুমি জানো হয়তো যে মনসা পুজো করার সময় অষ্টনাগ স্মরণ করতে হয়, হুম। মাকে আহ্বান করতে হয়। তো আমি আহ্বান করছি, স্মরণ করছি। তো স্মরণ করার পর যখন স্মরণ করছি বা আসন বসাচ্ছি, তখন কিন্তু দেখছি একটা সাপ, ছোট্ট সাপ এসছে দুয়ারের সামনে। সেটা তো চলে গেল, তাড়িয়ে দেওয়া হলো। পরে যখন পুজোটা সম্পূর্ণ করছি, একটা বিশাল বড় সাপ আমাদের ঘরে ঢুকেছে, রান্নাঘরে ঢুকে গেছে। এবার এই রান্নাঘরে ঢুকে যাওয়াতে এবার ঠাকুমা ভয় পাচ্ছেন যে রান্নাঘরে সাপ ঢুকেছে, যদি কাউকে ছোবল মারে বা কিছু করে। কিন্তু আস্তে আস্তে করে, হ্যাঁ, ওটা তো একটা ভয় না। আমরা যতই দেবী রূপে তাকে দেখি না কেন, কিন্তু সাপকে আমরা কখনো বিশ্বাস করে উঠতে পারিনি যে ওনার মধ্যে দেবীত্ব রয়েছে সাপের মধ্যে, তাই না? এবার ওই যে সাপটি এসে ওই রান্নাঘর দিয়ে বেয়ে গাছে চলে গেল। গাছে যেই মুহূর্তে গেল, গাছের ডালটা পর্যন্ত ভেঙে গেল। ভেঙে যে সাপটা পড়লো, সে সাপটাকে আর কোথাও দেখা গেল না। আচ্ছা।
ঠিক আছে, এই যে এরকম ইনসিডেন্ট প্রচুর ঘটেছে। আমার বাড়ির ঘরের পাশে সাপ শুয়ে রয়েছে। আহ, এবার অনেকে ভাববে কি যে এই সাপটা তো ছোবল মারতে পারতো, সারা রাত কি সাপটা শুয়ে রয়েছে, আমি ওখান থেকে যাতায়াত করছি কিন্তু কখনো কিছু হয়নি। মানে যতদিন আমার বাড়িতে মা মনসার পুজো হচ্ছে ততদিন সাপ এসেছে, সাপের দর্শন পেয়েছি। এবং একটা সময় এমন হয়েছে আমার বাড়িতে যারাই আছে তারাই ভয় পেত। বিশেষ করে মানে আমি তো আমার ঠাকুমা ঠাকুরদাকে নিয়ে আলাদা থাকি, আমার বাবা মারা আর একটু আলাদা থাকেন। মানে মা তো আমার মানে ডিভোর্স হয়ে গেছে, আমার বাবা তো দ্বিতীয় বিয়ে করেছিলেন, তো তার জন্য সংসারটা আলাদা হয়ে যায়। আচ্ছা। তো এবার ওনারা আসতেন যখন, তখন ওনারা ভয় পেতেন। এবার আহ তা মা মনসার এই যে ঘটনাগুলো বলছি, পরবর্তীকালে পেতলের বিগ্রহ ছেড়ে মায়ের মাটির মূর্তি আসলো, সেটাকে পুরোহিত দিয়ে প্রতিষ্ঠা করা হলো। মানে 3জন দেবীর পুজো হলো, মা কালী, মা সন্তোষী মা এবং মা মনসা। এবার আমরা ওই ভাড়া বাড়িতে ছিলাম, একটা ঘরেই ছিলাম, মানে একটা ঘরেই খাট বিছানা সব রয়েছে, আর মায়ের 3 রূপ রয়েছে। পাশে কিন্তু রান্না হতো, মানে পেছনে রান্নাঘর ছিল। আচ্ছা। এবার দেখো, সমাজে অনেক মানুষ অনেক রকম কথা বলে। কেউ বলছে যে একজন বলছে যে তুমি তুমি তোমার তো ভীষণ সাহস, তুমি বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে তুমি মাদের নিয়ে এসছো। দেখো, এটা কিন্তু অহংকার করে কথা বলার নয়, এটা হচ্ছে যে তুমি তাকে ডাকছো, তিনি আসছেন, তোমার ভক্তিতে তিনি আসছেন এবং এই ভক্তিটা তারই দান। নাহলে তাকে কিন্তু কারোর ক্ষমতা নেই ডেকে নিয়ে আসার, তিনি যদি না আসতে চান। এবার এই যে কথাটা যিনি বলছেন, তার বাড়িতে মা মনসার মন্দির প্রতিষ্ঠিত, যে তুমি কেন বাড়িতে পুজো করছো, তোমার এক ঘরের মধ্যে তুমি কেন পুজো করছো, এটা কিন্তু তার অপরাধ হয়ে গেছিল। পরবর্তীকালে এর কিন্তু খেসারত দিতে হয়েছে ওকে। কেমন? দেখো, এই যে ঘটনার কথাটি বললো, তারপর ওর বাবা কিন্তু একটা মানে ব্যাংকের একটি ওই টাকা জালিয়াতির কাজে ধরা পড়ে গেল। ওর বাবা ক্যান্টিনে কাজ করতো ব্যাংকে। ওদের তখন নতুন বাড়ি হচ্ছে, এবং দুঃখের কথা কি জানো, নিজের বাড়িটা নতুন করছে, সব নতুন ফার্নিচার আনছে, মানে ছাদ দিচ্ছে, আর মায়ের যে মন্দিরটা, সেই মন্দিরের সংস্কার করছে না। অর্থাৎ ওই টিনের মন্দির, মানে উপরে টিন দেওয়া, সেই টিনই রয়ে গেছে, তার উপর কিন্তু কোনো পাখা টাকা কিছু ব্যবস্থা নেই। মাকে ওই রকম রেখে দিয়েছে, আর নিজেরা ছাদ দিয়ে বাড়ি বেশ সুন্দর করে তৈরি করছে, এবং বলছে অহংকার বশত যে সমস্ত পুরনো ফার্নিচার রাখবো না, পুরনো লাইট রাখবো না, কিচ্ছু রাখবো না, সব নতুন করব। কিন্তু এই যে জিনিসটা বললে না, দেখো, একজন ভক্তের মনে তুমি যদি কষ্ট দাও এবং তিনি যদি প্রকৃত ভক্ত হন, এটা কিন্তু মায়ের বুকে গিয়ে লাগে। ঠিক আছে, আমি কিন্তু এটা কোনো নেগেটিভ জিনিস বলছি না যে আমি তাকে তার জন্য রুষ্ট হয়েছি বা আমি তাকে অভিসম্পাত করছি, এমন কিন্তু নয়। এটা ফ্যাক্ট, এটা কর্মফল। তুমি আমার ভক্তিতে আঘাত করতে পারো না, এবং আমি তো, হ্যাঁ, তুমি আমার ভক্তিতে আঘাত করতে পারো না। তুমি জানো যে মা কখন কার ঘরে আসবেন, কিভাবে আসবেন। তার যদি অসুবিধা হয় তিনি তো আমাকে বলবেন, বা তিনি কোনো না কোনো হিন্ট দেবেন যে তুই এখানে আমাকে পুজো করবি না বা কিছু করবি না। কিন্তু আমাকে কিছু বলেননি। এবং ওই ছেলেটি যখন আমাকে এই কথাগুলো বলছে, ওর বাবার কাজ হারিয়ে গেল, একটা জালিয়াতির কাজে মানে ধরা পড়লো, বাড়িটা পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলো, এদিকে লোন ধার দেনা করে একাকার অবস্থা। এখন আর ওই বাড়িতে ওরা থাকে না। আচ্ছা, বুঝতে পারলে? তো এরকম ইনসিডেন্ট আমার সাথে ঘটে গেছে। আচ্ছা, তারপর? তো এই যে ঘটনাটা হলো, মা মনসার যতদিন পুজো করেছি, মা এসছেন, দুধ কলা দিয়েছি, সেই দুধ কলা যখন প্রসাদ হচ্ছে তখন সেটা অমৃতের মতন মনে হতো। ন্যাচারালি আমি কাঁচা দুধ খাই না, মানে দুধ আমি পছন্দ করি না, কিন্তু দুধ কলা যখন দিতাম এবং ওটা যখন মেখে প্রসাদ হতো, তখন কিন্তু ওই দুধের কোনো গন্ধ থাকতো না, ওটা একটা অমৃতের স্বাদ মনে হতো। এবং আমার বাড়িতে ঠাকুমা যেহেতু ভয় পেতেন, তা আমার মানে ঠাকুমার ভাই এসে বলতেন যে মাকে বল যে মা এই নাগরূপ কেন আসছে। তখন আমি বলছি যে দেখো, যতদিন মায়ের পুজো করব ততদিন কিন্তু মার এই রূপেই আসবেন। কারণ মায়ের যে গণ, অর্থাৎ নাগ, সে তো আসবেই, তাকে তো আটকানো যাবে না। ওটা তো একটা মানে নিদর্শন যে আমি তোর পুজোটা নিচ্ছি। এই ঘটনাটাই আমার সাথে ঘটে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে মা মনসার ঘটনাটা বলছেন বা বলছো, সেটা মানে কতদিন আগেকার? এটা হচ্ছে তাও 5-7 বছর আগের ঘটনা। আচ্ছা, মানে মোস্ট প্রবাবলি
ওই 17-18 দিকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরকম সময়ই হয়েছিল। তারও আগের বলতে পারো, বা মানে হ্যাঁ 17-18 বছর, 18 সালেই বলতে পারো, 18 সালেই বলতে পারো। ওই সময় এই ঘটনাটা হয়েছে। হ্যাঁ, পরবর্তীকালে মায়ের পুজোটি আমি দীর্ঘদিন করে উঠতে পারিনি। তার কারণ আমাদের তো ভাড়া বাড়ি, বাড়ি চেঞ্জ করতে হয়, বহুবার পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায়। সেক্ষেত্রে মাটির বিগ্রহ তো বারবার স্থানান্তরিত করা যায় না, হুম। এবং ঘটও বারবার নাড়ানো যায় না। তো পুরোহিতই বললেন যে তোমাদের তো এতদিন পুজো হয়েছে, তারপরে আর দরকার নেই, তুমি শ্রীপটে পুজো করো। তো পরে শ্রীপটেই পুজো হতো, মায়ের পুজো হতো। আচ্ছা। আরেকটি ঘটনা তোমার সাথে আলোচনা করবো বা বলবো। হুম। এটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি হয়তো আমি এখনই বলতাম না, কিন্তু আমার মনে হলো ঘটনাটি আমার হঠাৎ করে মনে পড়ে গেল, সেই জন্য আমি ঘটনাটি তোমাকে বলছি। হুম। ঘটনাটি হচ্ছে আমার দাদুকে নিয়ে। মানে আমার দাদু আহ দেহত্যাগ করেছিলেন 2016 সালে, আচ্ছা। সোমবারে, জানুয়ারি মাসের সোমবার 10 তারিখে। এখন এই দিনটিতে আমার দাদু দেহত্যাগ করার আগে হুম। আমাদের তো দেখবে অনেকের বাড়িতে কিন্তু গীতা পাঠ হয়। হুম। মানে যিনি মৃতপ্রায় ব্যক্তি, সেই সময় গীতা পাঠ হয়। তো আমার তো সেরকম গীতা পাঠ আমি করতাম না। আমি আমি তখন গীতা অতটা মানে আহ, অভ্যস্ত ছিলাম না গীতা পাঠে। তো সেই কারণে আমি জানি যে দুর্গা নামে উদ্ধার হয়। হুম। তো আমি অষ্টাদশ যে অষ্টতর শতনাম, যে দুর্গা মায়ের যে নামগুলো রয়েছে, ওটা মৃত্যুর দিনই আমি তার কানে শোনাই। এবং তার কিছুক্ষণ পরেই আমার দাদু মারা যান, মানে দেহত্যাগ করেন। এবার আচ্ছা। ঘটনাটা হচ্ছে যে দেখো, আহ আমরা যদি ভূত মানি তাহলে কিন্তু মানে ভগবানও মানতে হবে, আবার ভগবান মানলে কিন্তু আত্মাকেও মানতে হয়। হুম। তো এবার যে আত্মা যে আছে আমরা অনেকেই বিশ্বাস করি না, কিন্তু আমি প্রমাণ পেয়েছি, এই কারণে বলছি যে আমার দাদু মারা যাওয়ার পর রাত্রিবেলা ওনার দাহ কার্য হয়। হুম। দাহ কার্য করে যখন আমি বাড়িতে ফিরি, তখন প্রায় 12:30-1টা বাজে। সেই সময় তো এসে তো আর কিছু খাওয়া যায় না, সারাদিন তো অভুক্ত রয়েছি। হুম। ওই একটা ফল কোনো রকমে খেয়ে আমরা ঘরের মধ্যে শুয়ে রয়েছি। এবার তারপরেই কিছুক্ষণ পরে দেখছি ঘরের মধ্যে মানে বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে, হুম। প্রবল ভাবে দরজা ধাক্কাচ্ছে। আমাদের যেহেতু লোহার দরজা, এবং আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকতাম, সেটা ভীষণ ভাবে আওয়াজ হচ্ছে। যখন দরজা ধাক্কায় আওয়াজটা মানে খুলতে পারছে না, তখন টিনে পাথর পড়ছে। আচ্ছা। পাথর পড়ছে, এবার পাথর পড়ছে, দরজা ধাক্কাচ্ছে, প্রায় এটা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে চলেছে। তারপরে শুনছি হাঁটার শব্দ হচ্ছে, এক মাথা থেকে আরেক মাথা, মানে আমাদের উঠোনের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে চলছে। কিন্তু কেউ মানে আমাদের যে বাড়িয়ালি, তার সন্তান মানে ছেলে, সে কিন্তু জানলার আড়াল দিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু সেখানে কিন্তু কেউ নেই। কিন্তু অটোমেটিক্যালি দরজা ধাক্কাচ্ছে, আওয়াজ হচ্ছে, ওদিকে পাথর পড়ছে, আবার হাঁটছে। এইভাবে সারাটি রাত্রি অতিক্রান্ত হলো। এরকম 2-3 দিন ধরে একই ঘটনা হয়েছে, খালি পায়ে আওয়াজ হচ্ছে, হেঁটে যাচ্ছে। এবং তোমাকে তো আমি বলেছিলাম যে আমার বাবার সাথে আমার সেরকম মানে একটা ডিস্টেন্স আছে মানসিক ভাবে, হুম। শিশু সম্পর্কটা নেই। তো আমার বাবা তো এই শ্রাদ্ধ ক্রিয়াদি সবই করেছেন। হুম। এখন আমার সঙ্গে দেখি সম্পর্কটা সুস্থতা নেই, সেই কারণে বিভিন্ন রকম অশান্তি হয়েছে শ্রাদ্ধের সময়। কিন্তু আচ্ছা। আমার দাদু যেহেতু আমাকে ভালোবাসতেন, এবার একটা জিনিস জানো তো, কাক হয়ে অনেকে আমরা বলি যে মৃত ব্যক্তি কিন্তু কাকের রূপ ধরে আসেন। হুম। ওই মানে যখন প্রত্যেকদিন খাওয়া দাওয়া হয়, হুম। হুম। ওই হুম। হবিষ্য, হবিষ্য তখন কিন্তু না। সেটা হ্যাঁ সেটা গ্রহণ করতে কিন্তু আসেন। হুম, সেরকম আমরা ওই কলা পাতা করে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম প্রত্যেক দিনই কিন্তু একটা কাক এসে খেত। কিন্তু যেদিন শ্রাদ্ধ হচ্ছে, সেই দিন কিন্তু আমি মানে সমস্তটাই তদারকি করছি। আমার কোনো আত্মীয় স্বজনরা সেই সময় হাত বাড়ায়নি হেল্প করার জন্য। সব আমি আর আমাদের যে বাড়িওয়ালা ছিলেন, তিনি সব এনেছিলেন। এখন এই যে ইনসিডেন্টটা হয়েছে আমার সাথে, তো তখন ভীষণ ঝগড়াঝাটি করছে, যেহেতু আমি তদারকি করছি। এখন কিন্তু জানো তো, সারি সারি সমস্ত কাক সে জড়ো হয়েছে সারা আকাশ জুড়ে। মানে যত আমার যেখানে শ্রাদ্ধ বাড়িতে হচ্ছে, তুমি এরকম দেখবে না যে পরপর পরপর কাক বসে রয়েছে পুরো চত্বর জুড়ে, লাইনের পর লাইন দিয়ে, মানে ডেকেও পাওয়া যায় না। না, ওই দিন কিন্তু পুরো কাক বসে রয়েছে, গার্ড মানে রয়েছে পুরো জায়গা জুড়ে। এবং
কাকগুলো চিৎকারও করছে। এবার আমার ঠাকুমা বললেন যে দেখ, দাদুই হয়তো কাকের রূপ ধরে ডাক দিচ্ছে তোকে। কিন্তু দেখো, আমার দাদু কিন্তু আমাদের ভয় দেখানি। কিন্তু ওই যে ঘটনাগুলো বললাম, টিনে তোমার পাথর পড়ছে, তারপরে তোমার ওইটা তো বেশ কয়েকদিন ঘটেইছে। কিন্তু আরেকটা জিনিস কি জানো তো, ওই দিন কিন্তু আমি সন্ধ্যা থেকে সেন্সলেস হয়ে গেছিলাম। মানে আমার বাড়িতে শ্রাদ্ধ শান্তি মেটানোর পর আমি, ঠাকুমা বলছেন যে পাশের ঘর থেকে বাড়িয়াদের সাথে কথা বলে আসছি। বাড়িয়ালির সাথে কথা বলতে গিয়ে আমি না দরজাটা বন্ধ করে, আমার তখন মনের মধ্যে প্রবল দুঃখ হচ্ছে, আক্ষেপ হচ্ছে যে আমি সবকিছু করছি আর আমার বাবা তো কিছু হেল্প করছে না, কিন্তু অশান্তি কেন করছে, এটা নিয়ে আমার মনে খুব দুঃখ হয়েছিল। কিন্তু আমি দরজাটা বন্ধ করে আমি জাস্ট বিছনাতে শুয়ে রয়েছি, যে আমি না এক প্রকার সেন্স, মানে তন্দ্রা, আধা তন্দ্রা, আধা এমন অবস্থাতে চলে গেছি যে মানে কিছু অনুভব হচ্ছে না। আচ্ছা, ওটাকে কিন্তু নিদ্রা বলা যায় না। যদি তুমি গভীর ঘুমে যাও, তাও কিন্তু তোমাকে যদি দরজা জানলা পেটানো হয়, তোমার কিন্তু ঘুম ভাঙতে বাধ্য। ওটা এমন একটা অবস্থা যেখানে তুমি কোনো সেন্স পাচ্ছ না, প্রায় মৃতপ্রায় অবস্থা, শ্বাস চলছে কিন্তু তুমি জানতেই পারছো না তোমার বাইরে কি হচ্ছে। বাইরে থেকে সব ডাকছে, দরজা ধাক্কা দিচ্ছে, ওদিকে জানলা ধাক্কা দিচ্ছে, কিন্তু আমি উঠছি না। সবাই ভেবেছে আমি মনে হয় মারা গেছি। তো তখন একজন লাঠি নিয়ে এসছেন, বাস আছে না, সেই বাস জানলার ফাঁক দিয়ে ঢুকিয়ে আমাকে ধাক্কা দিচ্ছেন, এবং ওরা ভেবেছে যদি আমি না উঠি তাহলে আমি সুইসাইড করে ফেলেছি। তো দেখো, এই যে ঘটনাটা আমি বললাম, এটা অতটা ভৌতিক না হলো, কিন্তু মানে দেখো, ভৌতিক ঘটনাতে কিছুটা কাকতালীয় বিষয় থাকে, কিন্তু যেটা ন্যাচারাল ঘটনা সেটাতে কিন্তু তোমাকে কোনোদিন কেউ বলবে না যে তুমি এরকম বিশাল বড় একটা দৈত্য দানব টাইপের কোনো ভূত এসে তোমাকে দেখা দিয়েছে বা তোমার ঘাড়ে ভর করেছে, এরকম কিন্তু অ্যাকচুয়াল হয় না। প্রেত হচ্ছে একটা হাওয়ার মতন, যেটা উপলব্ধি করতে হয়। ঠিক আছে, তা আমার এরকম উপলব্ধি হয়েছে। আমার দাদু স্বপ্নে এসে আমাকে বলেছেন যে আমার একটা কি বলবো, ওইটাকে কি বলে, ওই লাল লাল ফলগুলো হয়, বেদানা, বেদানা খেতে ইচ্ছা হচ্ছে, আমরা বেদানা দিয়ে এসছি। ঠিক আছে, তারপরে আমার দাদু বলেছিল যে তোর যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে তুই মানে জলের ধারে গিয়ে আমাকে স্মরণ করবি। আমি একবার কলেজে গিয়ে আমার একটা প্রবলেম হয়েছিল কি, আমার ওই কলেজে যখন পরীক্ষা হচ্ছিল তার আগে না সমস্ত ওই কি বলবো, লাইব্রেরিয়ান থেকে শুরু করে অনেক টিচারদের সাক্ষ্য নিতে হয়েছিল একবার। এটা সকলকেই করতে হয়েছিল, একটা সমীক্ষা টাইপের। সেক্ষেত্রে আমার ওদের থেকে সাক্ষ্য নিতে গিয়ে একজন কিছুতেই আমাকে সাক্ষ্য দিচ্ছিলেন না। এখন ওটা উনি যদি সাক্ষ্য না দেন তাহলে আমি এক্সাম বসতে পারবো না। আচ্ছা, সেই সময় আমি দাদুকে ডেকেছিলাম, এবং সেই দিন রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছে প্রবল ভাবে। তো আমার তখন কারেন্ট চলে গেছে, একটা হ্যারিকেন দেওয়া রয়েছে ম্লান করে। তখন আমি তো শুয়ে পড়েছি, আমার ঠাকুমা জাগা রয়েছে। ঠাকুমা দেখছেন যে একজন এসে না পাশে বসেছে। তো এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটেছে, কিন্তু কোনোটা খুব একটা ভয়ের না। অনেকে বলেন যে প্রেত হয়ে গেলে নাকি নিজেদের লোককে নিয়ে নেয়, যে যাদের প্রতি খুব ভালোবাসা। না, সেটাও ডিপেন্ড করে, সবার ক্ষেত্রে সেম হয় না। কিন্তু আমি দেখেছি যে, দেখবে অনেকে বলে না যে ওই যখন তোমার মানে ডেড বডি পোড়ানোর পর ওই জলের যে জারটা থাকে, মানে যেটা তোমার কলসিটা থাকে, ফাটিয়ে দিয়ে পিছনে ফিরতে নেই। আমি কিন্তু মানে দেখেছি যে কিছু থাকে কিনা, আমি কিন্তু কিছু উপলব্ধি করতে পারিনি। তারপরে সেগুলো ডিপেন্ড করে গো, সবাই যদি দেখতে পেতে তাহলে তো হয়েই যেত না। আমার কিন্তু দেখার কথা থাকে, মানে কথা থাকতে পারে, কারণ আমার রাশিও হালকা, আর আমার সব থেকে বড় কথা আমার সিক্স সেন্স প্রবল। না, এখানে আরেকটা বিষয় আছে, সবাই ভাবে যে রাশি হালকা হলেই মানে এরকম কিছু হয়, তার সাথে না ম্যাটার করে হচ্ছে আপনি কোন গণ। ঠিক আছে, আমার দেবগণ, যদিও হ্যাঁ দেবগণ, আপনি এই দেবগণের ক্ষেত্রে কি হয়, রাক্ষসগণদের সামনে ওরা আসে, ভয় দেখানোর চেষ্টা করে, মানে আমি শুনেছি যেটা এতদিন ধরে যেটুকু শুনে আসছি, ভয় দেখানোর চেষ্টা করে, যদি ভয় পেয়ে যায় তাহলে ওরা চেপে বসে, কিন্তু আর দেবগণের সামনে ওরা আসেই না। আচ্ছা, আপনার রাশি হালকা হতে পারে বা তোমার রাশি হালকা হতে পারে, বাট ওরা দেবগণের সামনে আসে না, মানে খুব কম চান্সেস থাকে ওরা দেবগণের সামনে চলে আসে, মানে ইচ্ছাকৃত ভাবে। আর যারা নরগণ,
তাদের ক্ষেত্রে কিন্তু একদম উল্টো, তাদের সামনেও আসে, তাদেরকে ভয়ও দেখায়, মানে তারা বেশি ভয়ও পেয়ে যায়, এই বিষয়গুলো থাকে। হ্যাঁ, এটা তুমি বলতে পারো। আবার কি জানো তো, একটা জিনিস হচ্ছে, তুমি যদি যত তুমি পজিটিভ থাক মানে এনার্জি নিয়ে চলবে, তত তারা কিন্তু তোমার কাছে আসতে পারে না। না, 100 বার সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তা বাদেও এই আমি সবাইকে মানে অনেকের মুখেই শুনি, আমি আজকে ক্লিয়ার করলাম যেহেতু কথা উঠলো, যে শুধু কিন্তু রাশি ম্যাটার করে না। এই কথাটা আমাকে এমন একজন বলেছেন, মানে যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এই সব দিক দিয়ে। অবশ্যই অবশ্যই, একদমই তাই, একদমই তাই। রাশি ম্যাটার করে না, লগ্ন একটা ম্যাটার থাকে। লগ্ন অনেক কিছু বিষয় থাকে, অনেক কিছু। হ্যাঁ, গ্রহ চার্টের অনেক ব্যাপার থাকে, ঠিকই বলেছো। কিন্তু আমি কিন্তু কোনোদিন উপলব্ধি করিনি, কিন্তু আমার সিক্স সেন্স প্রবল। যেমন ধরো, আমার এই ঘটনাটা যে বলছি তার সাথে আরেকটা ঘটনা আমি এখানে যোগ করতে পারি কি? বলো। হ্যাঁ, এটা কিন্তু অলৌকিক একটা সিক্স সেন্সের ব্যাপার। আমার বাড়ি, যে বাড়িতে আমি ভাড়া থাকতাম, এইটা কি শেষ হয়ে গেছে এই স্টোরিটা? হ্যাঁ, এটা এরকমই ছিল। ওকে, তাহলে তুমি বলো, ওটা কন্টিনিউ করো। হ্যাঁ, তা এটা ভৌতিক নয়, এটা অলৌকিক একটা অনুভূতি। যেমন ধরো, মানুষ মানে কেউ যদি বাড়িতে মারা যায়, ঠিক আছে, সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারি যে সেই বাড়িতে কিছু একটা ঘটেছে। ওকে, এটা অনেকের থাকে, মানে খুব কম লোকেরই থাকে, বাট থাকে। করতে পারি। তারপরে আমার জীবনে যদি কোনো একটা কিছু ঘটে যায় বা ঘটবে, সেটা কিন্তু আমি উপলব্ধি করতে পারি। কোনো খারাপ কিছু ঘটবে, সেটা আমি উপলব্ধি করতে পারি। তারপরে ধরো কারোর মানে এটা কিন্তু একটা মানে বলতে পারো যে মানে কি বলবো, ওটাকে আমি ইস্যু করছি না, কিন্তু ওটা আমার একটা কথা ফলে গিয়েছিল। যেমন ধরো আমি তোমাকে বলি, আমার বাড়িতে, আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়িতে একটা ব্যাচেলার ছেলে ভাড়া নেয়, তার নাম সঞ্জয় বলে। ছেলেটি না জীবনের প্রতি ভালোবাসাই বলো বা কিছু বলো, একটু শুচিবাই বাতিক ছিল। সে বাড়িতে আসতো, সাবান দিয়ে হাত ধোয়াটা খুব ভালো, কিন্তু কখনো কি তুমি শুনেছো সাবান দিয়ে পাটা ধুচ্ছে, বা যেটা গায়ে মাখার সাবান, মশলা বাটার পাটা ধুচ্ছে, ঠিক আছে, পেঁয়াজ রসুন সমস্ত প্যাকেট সব ওই সাবান দিয়ে ধোবে। হ্যাঁ তা কি বলবো তোমাকে, সমস্ত কিছু সাবান দিয়ে ধোবে ও। এবার তারপর কি, এই যে মানুষ এরকম, হ্যাঁ এরকম পিকপিকে, অল টাইম সাবান দিয়ে সব ধোবে। তারপরে ও গুঁড়ো মশলা রান্না খাবে না, ও বাটা মশলা রান্না খাবে। এটা ঠিক আছে, বাট মানে বাটা মশলা মানে বোঝো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইগুলো এগুলো কিছু খাবে না, বা নিজে বেটে রান্না করবে, ঠিক আছে। তাই সব সাবানের ক্রেজ, এই সাবান দিয়ে ধুচ্ছে, এইদিকে সবকিছু ঠিকঠাক আছে, এইদিকে ওর উপার্জন কম ছিল, ঠিক আছে। তো এবার বোনরা ছিল, মানে বাড়ি আমাদের যেখানে ভাড়া থাকতো তার থেকে দূরে থাকতো, কিন্তু একই এলাকার মানে একই জায়গার মধ্যে ছিল। এবার ওই বোনদের থেকে হয়তো হেল্প পেত, সাহায্য সহযোগিতা পেত। এখন একদিন হয়েছে কি, ও না সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে ঘরে। মায়ের যত মানে উনি আর মা থাকতেন, মা তো মারা গেছেন, তা উনি ভাড়াতে থাকতেন। তা এবার ব্যাচেলার ছেলে, সে তার পুরোনো সমস্ত জিনিসপত্রগুলো না বেঁচে দিচ্ছেন, বাসনপত্র থেকে শুরু করে ঠাকুরের জিনিস সব বিক্রি করে দিচ্ছেন। তা এখন স্বাভাবিকভাবে কেন বিক্রি করছে, কোনো তো একটা মানুষের কারণ থাকতে পারে, টাকা পয়সার কিছু, সে বলেনি, ঠিক আছে, বিক্রি টিক্রি করে দিয়েছে। মার এমনকি বাৎসরিক কাজটা পর্যন্ত করেনি সে। তো এবার আমাদের মানে আমাদের যে বাড়িওয়ালি ছিলেন, তিনি খুব ভালো ছিলেন। তুমি যদি তার থেকে কখনো কিছু সাহায্য চাও, উনি চেষ্টা করতেন সাহায্য করার। এখন ওরা তো ব্রাহ্মণ, বাড়িতে নারায়ণ মন্দির। আমার কথা হচ্ছে, তোমার মার এই যে বাৎসরিক কাজটি তুমি যদি কোনো কারণে করে উঠতে না পারো, তাহলে তুমি সেটা সকলের থেকে মানে সাহায্য সহযোগিতা চাও, যে আমি কাজটা উদ্ধার করতে পারছি না, আমাকে কিছু অর্থ দিয়ে হোক বা কিছু ভাবে হোক হেল্প করুন। নিশ্চয়ই কেন আমরা দিতাম, সে কিছু বলেনি। তো এরকম ভাবে বাৎসরিক কাজে বাইরের লোককে বলছে, হ্যাঁ বাৎসরিক কাজ তো আমি করে দিয়েছি, কিন্তু আসলে কেউ করেনি, পরে জানতে পারি সেটা। এবং এর মধ্যে কি হলো, ওরা কাগজের কাজ করতো, তো যে মানে কাগজ পেপার বিলি করে বলে না সকালবেলা, সেই পেপার বিলি করতে যেত সকালবেলা, তারপরে আসতো, তার রেগুলার 8টার আগে ও ঘুম থেকে উঠে যেত। এখন একদিন কি হলো, ও না রাত্রিবেলা, মানে যেদিনকে ও ডিসাইড করবে তার আগের দিন রাত্রিবেলায় আমার সঙ্গে ওর দেখা হয়। আমি ওয়াশরুম থেকে ফিরছি, ও তখন মানে আমি ওয়াশরুমে ঢুকছি, ও ওয়াশরুম থেকে ফিরছে,
ও আমাকে বললো কি যে তুমি বেরিয়ে মানে ওয়াশরুমে কাজ করার পর তুমি ওটাকে বন্ধ করে মানে লাইটটাকে বন্ধ করে দিয়ে যেও ওয়াশরুমে। তাই আমি বললাম ঠিক আছে। তো ও গিয়ে বাড়ি ঘরে ঢুকে ও তারপর কিছুক্ষণ পর ওখানে ফাঁসি দেয় ওই ঘরটার মধ্যে। মানে ওই ছেলেটা? হ্যাঁ ওই ছেলেটা ওই ঘরে। ওকে। ওই ঘরের মধ্যে ফাঁসি দেয়। তা কি দিয়ে দিয়েছিল জানো? যেটা দিয়ে বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। ওই যে পেপার যে বান্ডিং গুলো হয় না, যে মানে শক্ত যে দড়িগুলো হয় না, প্লাস্টিকের ফাইবারের দড়ি বলে, হ্যাঁ ওই দড়িগুলো দিয়ে ওই ও গলায় দড়ি দিয়েছিল। এবং এই যে গলায় দড়িটা দিল, সেই দড়িটা দেওয়ার আগে ও ওর মায়ের ফটো নিয়ে হয়তো কান্নাকাটি করেছে বা কিছু করেছে, কিন্তু এই ফটোটা ওর পাশে ছিল। এবং একটা মানে কি বলবো, অনেক হাইটের একটা ছেলে, তাও 7 ইঞ্চি, হ্যাঁ 7 হবে হয়তো হাইট, 7 ইঞ্চি টাইপের কি এরকমই হাইট হবে, বুঝতে পারলে? তো ওরকম একটা কালো মানে ফর্সা কিন্তু নয়, ওরকম দড়ি দিয়ে ঝুলছে। আমরা তো কেউ কিছু জানি না, শীতের রাত্রি, জানুয়ারি মাস তখন। তা আমরা আমাদের ঘরের মধ্যে সবাই শুয়ে রয়েছি। সকালবেলা যখন আমি উঠছি না, উঠে আমার অনুভূতি হচ্ছে বাড়ির মধ্যে কিছু একটা হয়েছে, খুব অ্যাবনর্মাল লাগছে, বাড়িটা না খুব নিস্তব্ধ। আচ্ছা, তখনও তুমি জানতে না যে ও এরকম করেছে? না, আমি জানতাম না, বাড়িতে কেউই জানে না, কিন্তু আমার মনে হচ্ছে বাড়িটার মধ্যে কিছু একটা হয়েছে। আমি তখন বাড়িওয়ালা যিনি রয়েছেন, আমি দিদা বলে ডাকতাম, যে আমি এবং ওনার ছেলের বউকে বৌদি বলে ডাকতাম। মানে বৌদির থেকে বড় কথা আমরা বন্ধু মানে বান্ধবী বেশি ছিলাম, ঠিক আছে? তো আমি বলছি কি যে বৌদিকে, বৌদি সকালবেলা উঠে বাসন মাজছে, আর আমাকে বৌদি বাড়ির মধ্যে কি কিছু হয়েছে? বলছি বলছি না তো। আমি ঠাকুমাকে জিজ্ঞেস করছি, জানো বাড়িতে না কেমন একটা ভার ভার লাগছে, বাড়ির মধ্যে মনে হয় কিছু একটা হয়েছে। তো এবার উনি বৌদি বলছে যে বুঝতে পারছি না। এবার সবাই তো জিনিসটা ধরতে পারে না। আমার অনুভূতি হচ্ছে, কিন্তু দিদা মানে যিনি বাড়িওয়ালি, তিনি ওই যে ঘরে সুইসাইডটা করে বডি ঝুলছে তার পাশে কিন্তু ফুল গাছ, জবা ফুল গাছ, বাড়িতে নারায়ণ ছাড়াও মা কালী ফটো আছে, পুজো করে, জবা ফুল তুলছে, ফুল তুলছে, এদিকে ঠাকুর ঘরে কাজ করছে, সেও কিছু বুঝতে পারছে না। ন্যাচারালি ওই ছেলেটি 8টার আগেই উঠে যায়, সেদিন আর সে উঠছে না দেখে আমি এবার বেরিয়েছি, বেরিয়ে না এবার আমি আমার কাজ করছি। তখন দিদা বললো কি যে না, বৌদি বললো কি যে জানো তো ও না এখনো ঘুম থেকে উঠছে না, তুমি একটু গিয়ে দেখো না যে কি করছে। তখন আমি বৌদি বললাম, বৌদি একটা ব্যাচেলার ছেলে সেই ঘরের মধ্যে রয়েছে, আমি কি করে তার অনুমতি ছাড়া তার ঘরে যাই? সে যদি অপ্রস্তুত হয়, খারাপ ভাবে, উচিত তো নয় না। আমার এবার বৌদি বলছে যে হ্যাঁ তাও তো ঠিক। তখন বৌদির যে মেয়ে, আমি রাজরানী বলে ডাকি, সেই রাজরানী গেছে দরজা ঠেলে, তা আমি ওর পিছু পিছু গেছি। তা রাজরানী যখন ভিতরে ঢুকছেন, ও কিন্তু দরজা লাগিয়ে ফাঁসি দেয়নি, দুখানা দরজা খুলে রেখে ফাঁসি দিয়েছে। মানে ঘর আর বারান্দাতে দুটো দরজা রয়েছে, তার প্রথম দরজাটা খুলেছি, খুলে ও গেছে, আমিও গেছি, সব ঠিকঠাক। যে ভিতরের দরজাটা খুলে না ও ঘরে ঢুকে গেছে, এবং ওখানে ঘরে সব জানলা বন্ধ। বডি তখন ঝুলছে, ও বডি নামায়নি বা কিছুই হয়নি। তো ওই বডির সামনে গিয়ে বলছে, কাকা কাকা তুমি কি করছো? আমার মনে না ডাউট হয়েছে। তখন ও বলছে যে দেখো, আমাকে বলছে দেখো কাকা, ওই কাকাটি না দাঁড়িয়ে রয়েছে। তখন আমি বললাম শিগগিরই এখান থেকে চল। ওর হাত ধরে আমি ওকে এখান থেকে নিয়ে এসেছি, কেন আমি বুঝতে পেরেছি কিছু একটা ঘটিয়ে ফেলেছে। তখন বৌদির কাছে গিয়ে তার মেয়ে বলে যে জানো মা, এই ঘটনা হয়েছে। তখন বৌদি গেছে, গিয়ে আমাকে বলছে চলো তো আরো দেখি তো কি হয়েছে। তা আমি বৌদিকে বললাম কি যে বৌদি তুমি পিছনে থাকো, তুমি আগে যাবে না, আমি আগে ঢুকবো, তুমি আমার পিছন পিছন যাবে। তখন আমি যখন ওই বাড়ি মানে ওই ঘরটির দরজাটা ঠেলে একটা পাশ দিয়ে দেখি, তখন দেখছি ওর বডি ঝুলছে, দাঁড়িয়ে রয়েছে, ওর নিচে চেয়ার সরিয়ে দিয়েছে, একটা ফটো মানে ওর মায়ের ফটোটা রয়েছে, কোন রকম সুইসাইডাল নোট নেই, বুঝতে পারলে? আচ্ছা। তা সেই বডিটা নামানো হয়, কিন্তু ওই যে বডিটা যে ঝুলছে যে দড়িটা, সেই দড়িটার কিন্তু পুরো অংশ কাটা হয়নি। ওই বডি নিয়ে পোস্টমর্টম করা হয়, কিন্তু তারপরে ঘটনাগুলো ওখানে আমি জানতে পারিনি। বলছি ওই যে দড়িটা যে কাটা হয়নি, হ্যাঁ তারপরে কি দড়ি নিয়ে কোনো কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওই ইনসিডেন্টটা সেটাই বলো। হ্যাঁ, এবার ওই পোস্টমর্টম করে ওর বডি দাও হয়েছে, ওইগুলো ওর বাড়ির লোক করে দিয়ে গেছে, কিন্তু দড়ির কিছুটা অংশ, তুমি জানো পুরো দড়িটা না কাটলে ওই দড়ির কিছুটা অংশ থেকে কিন্তু আত্মা আসে। হ্যাঁ, এবং ওই দড়িটা পুড়িয়ে ফেলতে হয়। হ্যাঁ, ওই দড়িটা পুড়িয়ে ফেলতে হয়।
তা ওই এবার ওকে তো নিয়ে গেছে থানা থেকে, বলেছে আপনারা এই ঘর পরিষ্কার করতে পারেন। তো ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তা পরিষ্কার পরিচ্ছন্নর পরে ওই ঘরটা কেউ ঢুকতে চাইছে না, সুইসাইডের একটা ব্যাপার রয়েছে, তো সবাই ভয় পাচ্ছে। এখন ওই দড়ির সূত্র থাকাকালীনই ঘরটা পরিষ্কার করে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জানো তো, ওই যেখানে সুইসাইড হয় সেখানে কিন্তু একটা ভার থেকেই যায়, এবং সেখানে একটা দোষ হয়ে যায় ঘর। তো এটা নিজের চোখে দেখা যে ওই বাড়িটা না ভার হয়ে গেছিল। এমনিতেই ওই বাড়ির যে বাড়িওয়ালা তিনিও মারা গেছিলেন একটা নর্মাল মৃত্যুতে, কিন্তু তার দোষ ছিল, বিপদ দোষ ছিল। তা সেই দোষ খণ্ডন করা হয়নি। রামায়ণ কালে বলা হয় যদি কোনো বিড়াল তোমার পথ দিয়ে এই মানে রামায়ণের ওই গান পালা চলাকালীন যদি বিড়াল চলে যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু মানে খারাপ, অতি খারাপ লক্ষণ। তো সেই ইনসিডেন্ট কিন্তু সেই বাড়িতে ঘটে গেছে অলরেডি। তো এমনিতেই বাড়িটার বাথরুমের দিকটা কিন্তু ভার ছিল। তারপরে যখন এই ছেলেটি যখন আত্মহত্যা করলো, তখন বাড়ি ভার হয়ে গেছে অলরেডি। সন্ধ্যার পর থেকে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বোঝাই যেত বাড়ি ভার। এবার আমার ওই মানে পরবর্তীকালে জানা যায় যে ওই বাড়ির ওই যেখানে সুইসাইড করেছে দড়ি রেখে দিয়ে গেছে, পরে একজনকে দিয়ে দড়িটা নামানো হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারপরে যেন বাড়ির ভারটা কাটেনি। তখন আমার পিছে পুজো টুজো করে এই, এবং ও বললো যে যেখানে মারা গেছে সেই বাড়িটার চারপাশে 3-4টে পেরেক দিন, পুঁতে দিন। লোহা যদি পুঁতে দেয় না, তাহলে আত্মা ওই ঘরে ঢুকতে পারে না। তো সেই পেরেক পুঁতে দেওয়া হয়, তারপরে বাড়ির ভাড়টা কেটে যায়। কিন্তু জানো তো, ওই যে ঘরটায় যে মারা গেছে না, যারা ভাড়া এসেছে দেওয়া হয়েছিল, অনেকদিন তো ভাড়া আসেনি, কিন্তু যারা ভাড়া এসেছে না তারা ভয় পেত। কেউ বলছে যে ওই ঘরটাতে মনে হচ্ছে অসুখ বিসুখ লেগে রয়েছে, কেউ বলছে ওই ঘরটাতে মনে হচ্ছে ভার করছে। কিন্তু আমি যেটা রিয়েলাইজেশন করি, যখন ওই ঘরে রামায়ণ হয় তখন ঘরটা কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কোনো জায়গা যদি আর 5টা জায়গার থেকে টেম্পারেচার লো হয়, তাহলে বুঝবে ঘরে কিছু স্পিরিট আছে। আচ্ছা আচ্ছা। অথবা যদি শিদুলি পড়ে যায় বাড়িটার মধ্যে বা ওই জায়গাটার মধ্যে, তাহলে বুঝবে ওখানে নেগেটিভ এনার্জি আছে। তো এই বাড়িটা না শ্যাওলা পড়ে যেত, ওই জায়গাটা উঠোনটার মধ্যে শ্যাওলা পড়ে যেত। বৃষ্টির দিন ছাড়াও শ্যাওলা পড়ে যেত। শীতকালে কি কখনো দেখেছো শ্যাওলা পড়তে? না, মানে পড়ে না। ওখানে শ্যাওলা ছিল, শ্যাওলা পড়তো না। সেটা জায়গার উপর ডিপেন্ড করে, কোনো জায়গায়। ওটা তো রোজ পড়ে, ওটা তো একবারেই তোমার স্যাঁতস্যাঁতে জায়গা নয়। ওখানে রোদ পড়ে, ওখানে জল পড়ছে না, ওখানে কোনো রকম মানে কিছুই হয় না, গাছের ছায়া রয়েছে, কিন্তু রোদ ভালোই পড়ছে। তাহলে ওখানে তোমার ওই উনি মারা যাওয়ার পর থেকে যেখানে শিথিলি পড়ে যাবে কেন, শ্যাওলা পড়ে যাবে কেন? এবার ওই ঘরটাতে না আর 5টা ঘরের থেকে টেম্পারেচার লো। যখন রামায়ণ হচ্ছে আমি বসেছি গিয়ে, আমি উপলব্ধি করছি ঘরটার মধ্যে আছে কিছু, কারণ ওখানে টেম্পারেচারটা আমার ভাল লাগছে না। আমার ভৌতিক কিছু অনুভব না হলেও ওখানে মনে হচ্ছে কিছু আছে, ঠিক আছে। কিন্তু মূল অনুভবটা হতে কোথায় যেন বাথরুমের দিকটা, ওই বাড়ির বাথরুমের দিকটা, মানে রাস্তার উপরে বাথরুম, কিন্তু মনে হচ্ছে যে পিছনে তোমার কেউ আছে, কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু মনে হচ্ছে তোমার ভাল লাগছে গাটা, বুঝতে পারলে? ওটা আমার অনুভব হতো, আমার ঠাকুমারও অনুভব হতো যে কতক্ষণ ওইখান থেকে আমি ফিরতে পারলে বাঁচি, মানে এমন একটা ভয় লাগতো ওই দিকটা। তো এবার ওই বাড়িতে যত শুভ অনুষ্ঠানগুলো না ঠিক মতো শুভ হয় না, জানো তো। আত্মহত্যা যে বাড়িতে হয় না, সে বাড়িতে আয় উন্নতি বাধা পড়ে যায়, অসুখ বিসুখ লেগে থাকে, যদি সেই বাড়ির সংস্কার না হয়। তো ওই বাড়িতে কিন্তু শান্তি সস্থান করা হয়নি। তো কারণ দেখো, দুটো মৃত্যুতেই দোষ আছে, আত্মহত্যাতে দোষ থাকছেই, কিন্তু ওনার যে স্বামী, বাড়িয়ারি যে স্বামী, তিনি দোষ নিয়ে মারা গেছেন, তার দুটো দোষ আছে। সেক্ষেত্রে শুধুমাত্র নারায়ণকে 28টি তুলসী পাতা দিয়ে পুজো করে ওই তারপরে জল ছিটিয়ে দিয়েছেন, আর সেটা নিজেরা করেছে, কোনো পুরোহিত দিয়ে করায়নি। আর করেছে হচ্ছে ওই রামায়ণ, ওই কীর্তন দিয়েছে, ঠিক আছে। এই দুটো দিয়ে ওই ঘরটাকে দোষমুক্ত করতে চেয়েছিল, কিন্তু এটা কিন্তু দোষমুক্ত করার প্রসেস নয়। সেখানে শান্তি সস্থান করতে হবে, এবং যিনি অপঘাতে মারা গেছেন তার সেক্ষেত্রে কিন্তু পুষ্করে পিণ্ডদান করতে হবে। আচ্ছা।
তুমি কি জানো যে গয়াতে অপঘাতে মৃত্যুর পিণ্ডদান হয় না? না, আমার এই বিষয়ে জানা নেই সেরকম। আচ্ছা, এটা একটা জিনিস বলে দিই। গয়াতে যে প্রেতশিলা আছে, আমরা অনেকে ভাবি প্রেতশিলায় পিণ্ডদান করলে মুক্তি হয়ে যায়। অ্যাকচুয়াল কিন্তু নারায়ণ কিন্তু প্রেতশিলায় অপঘাতে আত্মহত্যাকারী বিশেষ ক্ষেত্রে পিণ্ড গ্রহণ করেন না। এবং এই আত্মহত্যাকারী বা অপঘাত মৃত্যুর আত্মার উদ্ধারের জন্য কিন্তু ব্রহ্মার একমাত্র মন্দির এই পুষ্করে রয়েছে। সেখানে গিয়ে যদি কেউ পিণ্ডদান করে তবে কিন্তু সে উদ্ধার পাবে। গয়াতে দোষ মুক্ত হয়, ঠিক আছে, নর্মাল মৃত্যুর পিণ্ডদান হয়। এবং খুব জোর যদি হয়, যদি সে কেউ অপঘাতে বলতে গাড়ি অ্যাক্সিডেন্ট বা মার্ডার কেসের ক্ষেত্রে কিছুটা দিয়ে আসে মানুষ মনের সান্ত্বনা মেটানোর জন্য, ঠিক আছে। এবং প্রেতশিলার উপরে যেটা আছে সেটা কিন্তু নারায়ণের পাদপদ্মেই রয়েছে। অন্যদিকে ভদ্রকালী মন্দির রয়েছে, ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু হয় না। ওদের জন্য কিন্তু পুষ্কর রয়েছে, রাজস্থানের পুষ্কর ব্রহ্মার মন্দির আছে, ওখানে কিন্তু পিণ্ডদান করতে হবে। আমরা এই জিনিসগুলো জানি না, এগুলোকে আমাদের কেউ না, এটা বেটার হলো তাহলে। কেউ চাইলে আপনার এটা শুনে এখন সে হ্যাঁ, আমরা এগুলো জানি না, এগুলো জানানো হয় না, এগুলোকে চাপানো হয়েছে। নারায়ণ অপঘাতে মৃত্যু বা আত্মহত্যার পিণ্ড গ্রহণ করেন না, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো পরবর্তীকালে আমাদের যে বাড়িয়ালি তিনি গেছিলেন গয়াতে তার জামাইবাবুর সাথে, মানে তার জামাইবাবুর সাথেই বলতে পারেন। তো গিয়ে সেখানে যদি ওরা কিন্তু ওই নর্মাল যে মৃত্যু যেখানে পিণ্ডদান হয় না ফল্গু নদীর ধারে, ওখানে পিণ্ডদান করে এসেছিলেন। ওকে। কিন্তু ওখানে পিণ্ডদান করে উদ্ধার হয়নি। হয়তো ওনার স্বামীর দোষটা কেটে যেতে পারে, কিন্তু ওই আত্মা কিন্তু উদ্ধার হয়নি, ঠিক আছে। আর একটা ঘটনা এর সঙ্গে ইনক্লুড করছি আমি, কারণ হচ্ছে এই ঘটনাটা যদি না বলি তাহলে ওই বাড়ির একটা হিস্ট্রি চাপা পড়ে যাবে। সেটা হচ্ছে ওনারই বা ওই অংশের মধ্যে শোনা যায় যে একটা ছেলেকে পুঁতে দেওয়া হয়েছে, কি মার্ডার করে দেওয়া হয়েছে। ওই অংশের বলতে মানে ওই বাড়িটা অনেকটা জায়গা জুড়ে ছিল, ঠিক আছে। ওনার যে শ্বশুর মশাই, সেই শ্বশুর মশাইটা এক মেয়ে ছিল, সেই মেয়ের স্বামী মানে বিয়ে হয় এবং বিয়ে হয়ে তাকে ঘর জামাই করে এই বাড়িতে রাখা হয়। তো এই যে ঘর জামাইয়ের মানে করে রাখার পর ওই বাড়িতেই তার দুই সন্তান হয় এবং এক মেয়ে হয়, মানে দুটি ছেলে সন্তান হয়, এক মেয়ে হয়। বড় ছেলেটি পরবর্তীকালে নেশায় আসক্ত হয়ে যায় এবং অনেকটা অ্যাবনর্মাল হয়ে যায়, নেশাতে বিভোর হয়ে থাকতো। তো তার সাধারণ সেন্স ছিল না। তো ওই ছেলেটিকে অনেকের মতে যে ওকে ওখানে কিন্তু পুঁতে দেওয়া হয়েছে মেরে, ওর বাবাই এই কাজটি করেছে, যেটি ধামাচাপা দেওয়া হয়েছে পরে। ওই যে মানে যে চারিগুলো হয় না, মানে বুঝতে পারছি আমি কোন চারির কথা বলছি, ওখানে পুঁতে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা রিয়েলাইজেশন করেছি রাত্রিবেলা, দেখো বিড়ালের হাঁটার একটা একরকম হয়, আর মানুষের যদি টিনের উপর পাড়িয়ে হাঁটে সেটা কিন্তু একরকম হয়। ডেফিনেটলি ওইটাই তো বোঝা যাবে। হ্যাঁ, আমরা উপলব্ধি করেছি যে মানুষ হেঁটে চলে যাচ্ছে ওই বাড়ির উপর দিয়ে। এটা আমাদের উপলব্ধি হয়েছে। খুব ডেঞ্জারাস। হ্যাঁ, এবং ওই বাড়িতে জানো তো কোনো আয় উন্নতি নেই, প্রায় সকলে রোগ ভোগে মরে, মানে রোগ ভোগে বেশি হয়, ঠিক আছে, অসুস্থ হয়। আর সব থেকে একটা কথা বলে দিই তোমাকে, যে তোমার যদি কোনো জিনিসের অধিকার না থাকে তুমি কখনো ওই জিনিসটা করতে যেও না। শুধুমাত্র এখানে একটা জিনিস ইনক্লুড করি, সেটা হচ্ছে দেখো আমাদের একটা বিশ্বাস কি উপনয়ন নিয়ে নিলেই কিন্তু তুমি পুজো করতে পারো, এটা কিন্তু আমরা ধরে নিই, তাই তো? একটা কিন্তু তা নয়, উপনয়নের পর দীক্ষা নিতে হয়। উপনয়ন একটা বৈদিক সংস্কার বিধি, যেটা তোমাকে অধিকার দিচ্ছে বৈদিক পূজা অর্চনা করার, কিন্তু দীক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলা হয় দীক্ষা ছাড়া যদি তুমি কখনো কোনো জল দান করো কোনো দেবতাকে, সেটা মূত্রের সমতুল্য হয়, আর প্রসাদ দিলে সেটা মলের সমতুল্য হয়। তো সাবিত্রী মন্ত্রে দীক্ষার উপনয়ন সংস্কারের পর ওই ছেলে কিন্তু দীক্ষা নেয়নি, এখনো পর্যন্ত দীক্ষিত নয়। এবং উনি কি করেন, উনি কালী পুজো করেন। এটা তুমি জানো কিনা জানি না, কালী পুজো করতে গেলে তাকে শক্তি মন্ত্রে দীক্ষা নিতে হবে, শাক্তাভিষেক নিতে হবে, এবং যজমানের দ্বারা কালী পুজো হয় না। কালীতন্ত্রে আছে যে কালী পুজো যিনি করবেন তিনি সাধক হতে হবে তাকে, ঠিক আছে। এখন সেটা বারোয়ারি হয়ে গেছে, যজমান দ্বারা কালী পুজো হয় না। দেখো আমি তো এগুলো এখন জানতে পারছি, তখন তো জানতাম না এগুলো।
এখন আমি আধ্যাত্মিক জিনিসগুলো আলোচনা করি বন্ধুদের সাথে, তারা বিভিন্ন রকম ভাবে নেটের সাথে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা জানে, তাদেরকে আমি বলি, তারা আমাকে বলে, এভাবে জ্ঞান সমৃদ্ধ হয়। তখন এত তো কিছু ছিল না। তো উনি কিন্তু ওরকম কালী পুজো করতেন। এটা কিন্তু এরপরে কিন্তু ফল ভালো হয়নি, প্রায় অসুখ বিসুখ লেগেই থাকে। এবং তোমাকে বললাম যে প্রেতের একটা দৃষ্টি থেকেই যায়। আজ পর্যন্ত কিন্তু ওই বাড়ির কোনো আইনমতি নেই। ছেলে প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসছে, পায়ে ইনফেকশন হয়ে গেছে। আর ওই বাড়ির যে মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, গোত্র পরিবর্তন হয়ে গেছে, তার কিডনির সমস্যা নিয়ে সে এখন হসপিটালে ভর্তি। মানে বাঁচার চান্স খুব কম। ওকে, শুনবো পরে আরো আপনার কাছে এগুলো আলোচনা শুনবো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ইনক্লুড করতে চাই, যে আমি একটু বলতে চাই, যে দুটো লাইন বলবো। যে ভৌতিকতা পরিবারের সকল সদস্যকে আমার জন্য জানাচ্ছি যে তার আমার অশেষ কৃপা সবার উপর বর্ষিত হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটাই আমি প্রার্থনা করি মা তারার কাছে। একদম একদম, সবার জন্য কামনা এটাই করা উচিত, যে সবাই যাতে সুস্থ থাকে অ্যাটলিস্ট। একদম একদম, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ একদম, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তাই কোনো রকম হেজিটেশন রেখো না, এখানে সবাইকেই প্রায়োরিটি দেওয়া হয়। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।